আসসালামু আলাইকুম, আমি মাহফুজ আলম ফ্রম রিয়েল টেক মাস্টার। অনেক সময় দেখা যায় যে আমরা অ্যাক্সিডেন্টলি অনেক ধরনের ফাইল ডিলিট করে ফেলি। ফর এক্সাম্পল দেখা গেছে যে সেটা পেন ড্রাইভ থেকে হতে পারে বা আপনার পিসি থেকে বা ল্যাপটপ থেকে হতে পারে। সো এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় ওই ডাটাটা রিকভারি করার। সো আজকে আমরা ইন্ট্রোডিউস করে দিব এমন একটা সফটওয়্যারের, যে সফটওয়্যারটা ইউজ করে আপনি আপনার পেন ড্রাইভ হতে পারে, আপনার পিসি হতে পারে, সেখান থেকে অনায়াসে রিকভারি করতে পারবেন। সো প্রথমে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনার কাছে মনে হয় এই সফটওয়্যারটা রিলায়েবল, দেন আপনি চাইলে এই সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারেন। বাট এই ক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু পেইড সফটওয়্যার। সো চলুন শুরু করে আজকের ভিডিও। তো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে সরাসরি চলে আসতে পারবেন এই প্রফেশনাল ডাটা রিকভারি সফটওয়্যার। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, যেমন কি ফাইল টাইপের আপনি এটাকে রিকভারি করতে পারবেন, এবং তারা অনেক দিন ধরে মার্কেটে আছে তাদের দাবি যেটা। এছাড়া এখানের মধ্যে আপনার ফরম্যাট হওয়া, তারপরে ডাটা লস হওয়া, তারপরে পার্টিশন ভাঙা, তারপরে আপনার রিকভারি উইন্ডোজ রিকভারি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আপনি এখান থেকে রিকভারি করতে পারবেন 3টে স্টেপের মাধ্যমে, এবং সেই ক্ষেত্রে প্রাইস কত সেটা দেখানো আছে। সো আমরা ডাউনলোড করলাম। ডাউনলোড করে আপনি জাস্ট প্রিভিউ দেখতে পারবেন এবং আপনি পারচেস করে সেটাকে রিকভারি করতে পারবেন। সো আমরা এটাকে ইনস্টল ক্লিক করলাম। দেন আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে আপনার কতক্ষণ সময় লাগে। সো এটা আমরা জাস্ট ক্লিক করলাম, করার পরে আমাদের একটু ওয়েট করতে হয়েছে। ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে পুরো সফটওয়্যারটা ডাউনলোড হয়ে আপনার ইনস্টল হয়ে যাবে। এটা ডাউনলোডার। সো একটু আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। দেন ইনস্টল হয়ে গেল। এখন আমরা এটাকে ওপেন করি বা লঞ্চ করি। লঞ্চ করার পরে এটা অন হয়ে গেল। এখন এখানে দেখতে পাচ্ছেন যে অল টাইপের ডাটাকে আপনি যদি চান রিকভারি করতে পারবেন। অফিস ডকুমেন্টস আপনি চাইলে রিকভারি করতে পারবেন। আমরা একটা পেন ড্রাইভ লাগালাম, যার মধ্যে 3টা ফাইল নিলাম, একটা ভিডিও, একটা পিডিএফ এবং একটা পিকচার। সো আমরা এটাকে একটা নিউ ফোল্ডার করে রাখি, যদি যাতে আমাদের খুঁজতে সুবিধা হয়। এটা আমরা এখানে রেখে দিলাম। দেন আমরা এগুলোর ভিতরে যা আছে সব কিছু একসাথে ডিলিট করে দিলাম। দেখি আমরা এটাকে রিকভারি করতে পারি কিনা। এবং আগের ফাইল ছিল কিছু আমার, আপনার সেগুলো আমি দেখবো যে আসে কিনা। সো এটা আমরা গেলাম। দেন আমাদের এই পুরো পেন ড্রাইভটা এখন কিন্তু ফাঁকা। সো আমরা এই পেন ড্রাইভ থেকে সকল ধরনের ডাটা আপনার রিকভারি করবো। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ফটোস, ভিডিওস, অডিওস এবং ইমেলস অ্যান্ড আদার্স অপশনগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো এখানে চলে আসলাম। আসার পরে ডেস্কটপ আছে আপনার আমাদের যেহেতু পেন ড্রাইভ, সো আমরা পেন ড্রাইভটা সিলেক্ট করলাম এবং ডিপ স্ক্যান আছে, এটা একটু টাইম লাগে। বাট আমাদের যেহেতু ফাস্ট ফরওয়ার্ড আমরা চাচ্ছি, সো আমরা এটাকে জাস্ট নর্মালি সার্চ করলাম। এখানের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে 12টা ফাইল ফাউন্ড করছে। আমার লাস্ট 3বার ফরম্যাটের আগে যে ফাইলগুলো ছিল সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, এবং ডিপ স্ক্যান করলে আমি আরও বেশি ফাইল পাইতাম। সো এখান থেকে আমরা নিউ ফোল্ডার যেটা আছে, এবং আগেও কিন্তু এটা বের হয়ে গেছে উপরেরগুলোর মধ্যে, বাট আমরা এখান থেকে সিলেক্ট করব যে ফাইল ফরম্যাটগুলো আমার দরকার, এবং খুবই স্পিডে। আমি এখানে কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করিনি, একদম ইজিলি কিন্তু ডিপ ক্লিনিং ছাড়াও আপনার অনায়াসে চলে আসছে। এখানের মধ্যে আপনি জাস্ট মাউস রাখলেই কিন্তু, বা আপনার প্রেস করলেই এখানের মধ্যে কিন্তু প্রিভিউ দেখতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক, এবং ভিডিও প্রিভিউ দেখা সম্ভব। সো এটা আমার কাছে আসলেই পারফেক্ট ভালো লাগছে। সো এখানের মধ্যে ভিডিওগুলো যদি বা পিকচারগুলো যদি আপনার দরকার হয়ে থাকে, বা মনে হয় যে এগুলোই আপনার মেন ফাইল, সেই ফাইলগুলোর কী অবস্থা সেটা দেখে ধ্যান আপনি রিকভারি করতে পারবেন। সো এখানে রিকভারি ক্লিক করার সাথে সাথে রিকভারি এখানে প্রাইজের কথা চলে আসছে। আমরা ক্রিয়েটে দিই, যেহেতু আমাদের লাইসেন্স আছে তাদের পক্ষ থেকে দেওয়া আর কি। সো এখানের মধ্যে স্টার্ট সেভিংস। এখন আমি কোথায় সেভ করব সেটা আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। আপনার ডেস্কটপে দেখব যে রিকভারি হচ্ছে কিনা। সো আমরা এটাকে ডেস্কটপ সিলেক্ট করব। ডেস্কটপের মধ্যে আমরা নিউ ফোল্ডার সিলেক্ট করে দেন সিলেক্ট ফোল্ডার দিয়ে ওকে করবো। আমার কাছে অনেক ফাস্ট মনে হয়েছে, তুলনামূলকভাবে সার্চিংয়ের ক্ষেত্রেও ফাস্ট মনে হয়েছে, এবং রিকভারির ক্ষেত্রেও কিন্তু মোটামুটি ফাস্ট মনে হয়েছে, অত বেশি স্লো না। নর্মালি এই ডিপ ক্লিন দিলে একটু টাইম বেশি লাগে, বাট তুলনামূলকভাবে ভালো। সো এখানের মধ্যে আমাদের ফোল্ডারে সব কিছু চলে আসছে। আমরা একটু চেক করে দেখি যে আমাদের সবগুলো ফাইল ঠিক মতো আসছে কিনা। সো এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওস, ফটোজ এবং আদার্স অপশনগুলো কিন্তু চলে আসছে। সো ভিডিওটা আমরা রান করে দেখি যে চলতেছে নাকি ক্রপটেড হয়ে গেছে। না, আমাদের ভিডিও কিন্তু পারফেক্টলি চলতেছে, এবং পিকচারও আমাদের কিন্তু ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই। সো এইভাবে করে অনায়াসে আপনি আপনার ডিলিট হয়ে যাওয়া, ফরম্যাট হয়ে যাওয়া ফাইল আপনি রিকভারি করতে পারেন। অবশ্যই পারচেস করে আপনাকে ইউজ করতে হবে, বাট আপনি প্রিভিউর জন্য পারচেস করতে হবে না আর কি। সো এছাড়াও এখানের মধ্যে আপনি হোমে চলে যদি যাই, তাহলে সেখানের মধ্যে অনেকগুলো অপশন পাবেন, যেমন আপনি সিলেক্টেড ফোল্ডার আপনি আপনার ওইখান থেকে ডাটা রিকভারি করতে পারবেন। দেন অডিওস
আছে, ভিডিওস আছে, সেগুলো সেট করে নিতে পারবেন। কোনটা চান সেটা, ডেস্কটপ থেকে চান নাকি ডকুমেন্টস থেকে চান নাকি আপনার কোন ফাইল ফরম্যাট থেকে চান সেটা, বা কোনো একটা নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করে আপনি চাইলে স্ক্যান করে আপনি সেই ডাটাগুলো রিকভারি করতে পারেন। সো আমার কাছে মনে হয়েছে যে একটা হ্যান্ডি সফটওয়্যার, একেবারে ইজি টু ইউজ, অত বেশি ফ্যান্সি টেপসের কোনো কিছু না, ইজিলি আপনি কিন্তু আসলে ইউজ করতে পারবেন। যদি আপনার কোনো ডাটা লস হয় তাহলে সেক্ষেত্রে এই সফটওয়্যার মাধ্যমে আপনি ট্রাই করে দেখতে পারেন। এছাড়া হচ্ছিল আপনি ক্রিয়েট ডাটা রিকভারি ড্রাইভও আপনি যদি চান ক্রিয়েট করতে পারবেন। সো এটা আমার কাছে ভালো লাগছে। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে কিভাবে কি করবেন। এইভাবে করে অনায়াসে আপনি আপনার ডিলেট হওয়া ফাইল, ছবি বলেন, ভিডিওস বলেন, বা বিভিন্ন টাইপের ফাইল বলেন, সেগুলো রিকভারি করে নিতে পারেন। সো এই ক্ষেত্রে একটাই বেশি সুবিধা, সেটা হচ্ছে যে আপনি প্রিভিউ দেখে যদি আপনার কাছে মনে হয় যে না এই ফাইলগুলো আমি আসলে রিকভারি করবো, দেন হচ্ছিল আপনি পারচেস করে এটাকে রিকভারি করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু রিকভারি করা যাবে না, শুধুমাত্র প্রিভিউ দেখা যাবে। সো এরপরে এই সফটওয়্যার ইউজ করবেন না করবেন এটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছিল আপনার পছন্দের উপরে, বা আপনার অ্যাফোর্ডেবিলিটির উপরে, বা আপনার যদি মনে হয় যে না এটা আপনার জন্য কার্যকর, দেন আপনি চাইলে ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। সো আজকে এই পর্যন্তই। অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।